এই ভিডিওতে আমরা দেখব ডেল্টা পিএলসিতে কিভাবে মেমোরি কলগুলো ইউজ করতে হয়। তো এই মেমোরি কলগুলো জেনারেল, ল্যাচ, স্পেশাল এই ৩ ধরনের হয়। তো আজকের ভিডিওতে মূলত আমরা দেখব জেনারেল এবং ল্যাচ মেমোরি কল। সো এখানে জেনারেল মেমোরি কলগুলো একটা ক্যাটাগরি M0 থেকে শুরু করে M511 এবং ল্যাচের একটা ক্যাটাগরি M52 থেকে M767। সো আমরা এখন সরাসরি সফটওয়্যারে চলে আসি। ফার্স্ট অফ অল আমি একটি ইনপুট নিই এলডি স্পেস X0। দেন আমি একটি মেমোরি কল নিব ও স্পেস M0। সো আমি এটাকে ল্যাচিং করার জন্য আমি যদি এখান থেকে অর স্পেস M0 দিয়ে এটা ল্যাচিং হয়ে গেল। এখন এই M0টা হচ্ছে আমার জেনারেল মেমোরি কল। আমি যদি এখন আরেকটি ইনপুট নিয়ে একটি ল্যাচ মেমোরি কল নিই ও স্পেস M512। দেখুন 512 কিন্তু একটা ল্যাচ মেমোরি কয়েল। সো আমি এটাকে ল্যাচিং করলাম অর স্পেস M512। এখন এটাকে কম্পাইল করব, দেন সিমুলেশনটা রান করব। অনলাইন মোড ইয়েস, দেন আমি এটাকে রান করব। তো দেখুন আমি ফার্স্ট অফ অল এটাকে অন করলাম, দেন আমি ল্যাচটাকে অন করলাম। এই অবস্থায় যদি আমি আমার সিপিইউটাকে স্টপ করে দিই, দেখুন আমার জেনারেল মেমোরি কলটা কিন্তু অফ হয়ে গেছে, বাট যেটা আমার ল্যাচ সে কিন্তু অফ হয় নাই, কারণ এটা ল্যাচ মেমোরি কয়েল। সো আমি চাইলে এটার থ্রুতে একটা ফিজিক্যাল আউটপুট কো ল্যাচ বা রিটেনটিভ করতে পারি। সাপোজ আমি অফলাইনে আসলাম, অফলাইনে আসে এলডি স্পেস M512 ও স্পেস OI0। ওকে, কম্পাইল করলাম, সিমুলেশনটা পুনরায় রান করলাম। অনলাইন মোড, সিপিইউটাকে রান করব। সো এখন যদি আমি 512টাকে অন করি, অন করে আবার অফ করলাম, দেখুন আমার মেমোরি কলটা কিন্তু ল্যাচ হয়ে আছে, আউটপুটটা চলতেছে। সো এই অবস্থায় আমরা সিপিইউটাকে বন্ধ করি। ওকে, সিপিইউটা অফ হলো। সিপিইউটা এখন আমি আবার যখন রান করলাম, এখন আমার আউটপুটটা কিন্তু অটোমেটিক চলা শুরু করলি। সো এইভাবে চাইলে আমি ল্যাচ মেমোরি কল দিয়ে একটি ল্যাচ আউটপুটে কনভার্ট করতে পারি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।